সো কোয়েশ্চেন ইজ জিম আসলে কাদের জন্য? আর এখানে আমি যা কিছুই শেয়ার করতে চলেছি সেটা আমার ওপিনিয়ন প্লাস আমার ফাদারের ওপিনিয়ন প্লাস আমার যে জিম পার্টনার আছে বা জিমে যারা আমি যাদের সাথে আমি অ্যাকচুয়ালি জিম করি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে নেওয়া। সো আমি গত 3 মাস ধরে অলমোস্ট 3 মাস ধরে আমি জিমে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আর এটার ফলে আমার বেশ কিছু প্রবলেম তৈরি হয়। যেমন আমার ডাইজেশন সিস্টেম স্লো হয়ে যায়, প্লাস যেগুলোই আমি খাচ্ছিলাম তো আমার মানে আমার ডায়েট তো ওই রকমই যেটা আমি আমার জিমের জন্য আর কি আমার বডিকে আমি প্রোভাইড করে থাকি, তো সেমই ক্যাটাগরিরই আমি ডায়েট কনজিউম করতেছিলাম, কারণ আমার টেস্ট বাড পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর আমার যেগুলো আমি আগে আমার খাবার ছিল, সো সেগুলা আমি খাই, বাট ওগুলো আমার অতটা পছন্দ না। আর বাট এখন আমার যেরকম ডায়েট টেকনিক্যালি টিপিক্যালি বাঙালি ডায়েটই আছে, বাট সেখানে আমি কিছু কাস্টমাইজ করে নিছি আমার মতো করে। সো যেটা আমার ফুড আমি ডেলি লেভেলে কনজিউম করি, তো ওটাই আমার পছন্দ। সো যখন আমি ওগুলা কনজিউম করতেছিলাম তখন আমার ডাইজেশন সিস্টেম পুরোটাই ওটা নিতে পারতেছিল না। প্লাস আমার ড্রাইভ স্লো হয়ে যায়, প্লাস আমি যেরকম আমি থাকি সব সময় ওরকমও আমি নাই। প্লাস আমি যখন এইসব বিষয়গুলো আমি আমার জিম মেম্বারদের সাথে শেয়ার করি, তো তাদের ওপিনিয়ন কি এই বিষয়ে, যে যখন তারা তাদের জিম আর কি ছেড়ে দেয় তো তারা তখন কি ফিল করে। সো সাম অফ দেম আর সেইং দে আর ফেসিং সেম প্রবলেম লাইক মি। তো তারা বলতেছে যে আমি আমি যখন জিম করতেছি না তখন আমি ডিপ্রেশনেও চলে যাচ্ছি, বা আমি যেরকম হ্যাপি ছিলাম বা ওরকম আমি হ্যাপি নাই আর। যে আমি জিমে ডেলি জিম করতেছিলাম প্লাস আমি খুশিও ছিলাম, এরকম তাদের কথাবার্তা। প্লাস আমার শারীরিকভাবে আমি মোটামুটি অসুস্থ হয়ে যাই, বাট আমি জানতেছিলাম না যে এটা জিমের জন্যই আমার সাথে হচ্ছিল। তো আমার আব্বু তো উনি হচ্ছে মোটামুটি হোমিও ডাক্তার বলা যায় আমাদের পুরো ফ্যামিলি, আর যারা পরিচিত তাদেরই খালি জাস্ট ওষুধগুলো প্রোভাইড করে, সবাইকে ওষুধ প্রোভাইড করে না। তো তখন বেশ কিছু মেডিসিন আমাকে প্রোভাইড করা হয়, তো ওটা খেয়ে মোটামুটি আমি এখন ঠিক আছে আমার। বাট ওই ডায়েটে আমি এখন চাই না, ওই ডায়েট আমি নিতে পারতেছি না। মানে এরকম হয়ে গেছে যে মানে ওরকম মানে এমন অবস্থা যে হয় না যে কোনো কিছু খাওয়ার পরে যে বদহজম প্লাস এরকম হয়ে দেখা যাচ্ছে ওটার প্রতি আর রুচি আসে না। তো ওরকমই হয়ে গেছে অনেকটা, বাট ধীরে ধীরে আমি আবার আমার জিম স্টার্ট করছি, তো মোটামুটি আমি আবার ট্র্যাকে চলে আসতেছি। তো এখানটাতে আমার ফাদারের ওপিনিয়ন এরকম যে এখানে আমার ফাদার আমাকে বলতেছে যে জিম আমি করব না। তার কারণ কি, তার ওপিনিয়ন এরকম যে জিম যারা করে আর তারা একটা লেভেলে যে অনেক বড় প্রবলেম ফেস করবে, তার কারণ তারা শেষ বয়সে যে তাদের জিমটাকে কন্টিনিউ করতে পারবে না। আর যখন তারা যাদের জিম কন্টিনিউ করতে পারবে না, তো তারা তখন এই ধরনের প্রবলেমগুলো ফেস করবে। সো আমার আব্বু বলতেছে তো তার আমার যেহেতু আমি শেষ বয়সে আমি এগুলো করতেই পারবো না, তো আমি এত হ্যাসেল আমার কি দরকার। বাট তার মানে এটা না যে আমার পাপা পুরোপুরি আনহেলদি ওয়েতে তার লাইফস্টাইল লিড করে। তিনি পুরোপুরি হেলদি ডায়েটের উপরে থাকে, বাইরের কোনো খাবার আমাদের যে ফাস্ট ফুড কালচার আমরা যে অ্যাডপ্ট করতেছি এগুলোর কোনো কিছুই তিনি পছন্দ করেন না বা কখনো কনজিউমও করে নাই। প্লাস হালকা পাতলা এক্সারসাইজ যেটা আমরা ইয়োগা টাইপের কিছু বলা হয়ে থাকে ওরকমই, বাট ইয়োগা না অ্যাকচুয়ালি, ওই ওরকম স্ট্রেচিং প্লাস যখন খাবার দেবে পেটে চাপ দেওয়া প্লাস মাসেলটাকে আর কি যেটা আমি ফোম রোলিংয়ের সাথে করি, তো ওটা আব্বু আহ, মানে বাসায় খাটের উপরে বা খাটের যেই কি বলে এটা, হ্যাঁ যাই হোক ওটার উপরে আর কি ওরকম শক্ত কিছুর উপরে উনি এক্সারসাইজগুলো করে থাকে। তো আর প্লাস তিনি এটাও বলতেছে যে হ্যাঁ আমি হালকা পাতলা এক্সারসাইজ করবো, প্লাস আমি তার সাথে সাথে আমার কিছু মেডিসিনও আছে যেটা হোমিওপ্যাথি, তো ওগুলো আমি কনজিউম করব। তো এটা করলে আমি স্টিল হেলদি, মানে যাই হোক আমি আমার জীবনটাকে আমি সুস্থ হিসেবে
খাটাতে পারবো। মেবি তিনি 60-র কাছাকাছি হিট করবে, বাট দেন তার একটা সিঙ্গেল কোনো প্রবলেম নাই, খালি জাস্ট দাঁতগুলো আর কি নষ্ট হয়ে গেছে এই। বাট কোনো শারীরিক কোনো সমস্যা নাই, এখনও তিনি বিন্দাস আমাদের লেভেলের মতো এনার্জি তার রয়েছে। তো এইভাবে তো এখানে আমার ক্ষেত্রে আমি যখন বলতেছি যে হ্যাঁ, যে এই ব্যাপারতে আমি যেগুলো করতেছি তো এটা কি খারাপ, তো আবার এটা বলে না এটা খারাপ না, বাট এটাকে তোমাকে লাইফস্টাইলে কন্টিনিউ করে যাওয়া লাগে। আর আজকে আমি আমার একটা জিম পার্টনারের মানে অপিনিয়ন এরকম যে বলতেছিল যে আমি জিম স্টার্ট করছিলাম এই জন্য যে আমি একবার বডি বানাই নেবো আর সেটা আমার সারা জীবন থেকে যাবে, আর আমার কোনো এক্সারসাইজ করা লাগবে না, আর আমি যে এটা জানতামও না যে আমাকে সারা জীবন এটা করা লাগবে। তো আমি তখন তাকে এই ওপিনিয়ন দিলাম যে হ্যাঁ, বাট তোমার বিল্ড করতে যতটা কষ্ট হবে বা যতটা এফোর্ট লাগবে সেটাকে মেনটেন করতে অতটা এফোর্টের প্রয়োজন হয় না। বাট সে বলতেছে তাও এটা একটা হ্যাসেল, আমি হচ্ছে না, বাট আমি এটা ছাড়া থাকতেও পারছি না, এরকম কথাবার্তা। তো এখন কোশ্চেন যেহেতু যে জিম আসলে কাদের জন্য, যদি জিম আপনার লাইফস্টাইলের সাথে আপনি যদি অ্যাডাপ্ট না করেন, তো আমি এখানে বলতে চাই যে জিম আপনার জন্য না। এটা আপনি আপনার অপিনিয়ন আপনি মেলায় নিন, বাট আমার মতে আমি যে এ লাইনে আছে এটা করব। আমার biggest fear like die skinny means die without muscle or something like that. So আমি এখন যে স্টেজে আছি, সো এই স্টেজ আমি কখনো হারাতে চাইবো না, কারণ আমি যদি আমার প্রিভিয়াসের আমার লাইফস্টাইলের কথা বলি, প্লাস ওই লাইফস্টাইলের থেকে যে এখন আমার লাইফস্টাইল, এটাকে আমি বেশি ভ্যালু দেই। সো এটাকে আমি যতটা সম্ভব যতটাই এফোর্ট লাগুক আমি এটাকে আমি আমার লাইফস্টাইলে রাখবই। সো দ্যাটস ওয়াই জিম আমি আমার জন্য ঠিক আছে, বাট আপনি যদি এরকম ভাবেন যে আমি 2 মাসে জিম করব প্লাস আমার বডি হয়ে যাবে প্লাস আমি জিম ছেড়ে দেবো, তো সেটা আপনার বডিতে অনেক বড় ধরনের ক্ষতি করবে। এটা আপনি যদি অ্যাকচুয়ালি করেন তো তখন আপনি এটা ফিল হবে যে যখন এটা আমরা এখন এই ফেজে আছি, তো এটা আমাদের সাথে এটা অ্যাডাপ্ট হয়ে গেছে। বাট আপনি যখন জিমও আর কি ছাড়বেন, তো সেটাকেও আপনাকে ধীরে ধীরে নিয়ে আসা লাগবে, হুট করে আপনি ছেড়ে দিলে এই প্রবলেমটা হবে। আর আমার লাইফস্টাইলে যেহেতু আমি জিমকে অ্যাডপ্ট করছি, বাট আমি সারা জীবন জিমও এরকম করবো এরকমও না, আমি ধীরে ধীরে এটাকে চেঞ্জও করব। সো এটার ফলে আমার বডিতে কী ইফেক্ট ফেলে এটা আমার জানা নাই, বাট আমি এটা চেঞ্জ করব, কারণ আমি জিমের থেকে আমার যে ডিপেন্ডেন্সি এটাকে আমি বাদ দিব। বাট এটাকে করার জন্য আমি জিমটাকে সাথে সাথে বাদ দিয়ে আমি হোম ওয়ার্কআউট মিনস ক্যালিস্থেনিক বেস ওয়ার্কআউটের দিকে আমি যাব এরকমটা না, আমি দুইটাকেই একসাথে কন্টিনিউ করার ট্রাই করব। দেখা যাচ্ছে যে হতে পারে যে আমি 3 দিন ক্যালিস্থেনিক করলাম, 3 দিন আমি ওয়েট ট্রেনিং করলাম, প্লাস ধীরে ধীরে আমি লাইক এটাকে হাইব্রিড ট্রেনিংয়ে কনভার্ট করবো, দ্যাটস লাইক ওয়ে ক্যালিস্থেনিক্স, ওয়েট ট্রেনিং প্লাস ক্যালিস্থেনিক এই দুটোকে কম্বাইন। সো এটার সাহায্যে আমি আমার কাছে যখন জিমেরও অ্যাক্সেস থাকবে না তখন আমি এটা বাড়িতে আমি আমার ওয়ার্কআউটটা চালিয়ে নিতে পারবো। আর এখানে আমার একটা গোলও আছে, আমার একটা ড্রিম ফিটনেস, আমার ড্রিম মিনস একটা ড্রিম অ্যাস্থেটিক ফিজিক্স, যেটা আমার আইডিওলজি, আমি মিনস আমি ইম্যাজিন করি এইসব বিষয়টা যে আমার এরকম ধরনের ফিজিক থাকবে এবং সেটাকে আমি মেনটেন করব। সো এটাকে অ্যাচিভ করার জন্য এই গোলটা আমার আছে, আর সেটাকেও আমি কন্টিনিউ আর এরকম না যে আমি আমার জিমে ওই ফিজিক্সটা তৈরি করার ফলে আমি জিমটাকে ছেড়ে দেবো, এটা এরকম না। সো আপনি যদি এখন নতুন করে জিম স্টার্ট করছেন বা জিম করার আপনার ভাবতেছেন যে আমি আমার জিম স্টার্ট করব, সো এটার পিছনে বড় একটা পারপাস বা বড় একটা উদ্দেশ্য থাকা অবশ্যই জরুরি, কারণ এটাকে আপনার লাইফস্টাইলের সাথে অ্যাডাপ্ট করাই লাগবে যদি আপনি করতে চান। আর যদি আপনি করেন তো ওটা আপনি এটা করতেও পারেন, এটাতে আমি আপনাকে মানা করব না যে অ্যাজ এ জিম জিনিসটা কি আপনি এক্সপ্লোর করেন যে এটা আপনার ভালো লাগে কিনা, বাট ইন মাই কেস যে আমাকে জিম ছাড়া লাগবে, সো নো, আই এম নট গোনা ডু ইট। সো দ্যাটস ইট। আর আই হোপ আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন যে জিম কাদের জন্য। সো দ্যাটস ইট, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।